হয়তোবা আমি ব্যাপারটাকে বোঝাতে পারছি না। মানে আমার কাছে যে জিনিসটা সবসময় মনে হয় যে, আমরা কত কম রিসোর্স ব্যবহার করে আমাদের সবচেয়ে ভালো আউটপুট নিতে পারবো। মানে ব্যাপারটা এরকম যে, আজকে এখন যুদ্ধ লাগছে বা এখন আমাদের হার্ডওয়্যারে যেভাবে খরচ বাড়ছে, আমাদের র‍্যামের খরচ বাড়ছে, জিপিইউর খরচ বাড়ছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে, যত কম রিসোর্স ব্যবহার করে আমরা একটা অপটিমাল আউটপুট দিতে পারি। সেজন্যই কিন্তু আমি সবসময় ছোট মডেল নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি জানি যে বড় মডেল দিয়ে ১ সেকেন্ডের মধ্যে আমার কাজটা আনা সম্ভব। কিন্তু আমার যেই কাজটা ১৫ মিনিটের মধ্যে আমার করলেই হবে, আমি কেন সেটা ১ সেকেন্ডের জন্য আমি এত টাকা খরচ করব? তো অফকোর্স আমি যেহেতু সারাদিন লিখি, তো দিস ইস দ্য পেন। আমার এখন খুব পছন্দের একটা কলম এই মুহূর্তে আমি ব্যবহার করছি। অ্যান্ড ইটস এ ফ্যান্টাস্টিক ডেমনস্ট্রেটর পেন। মানে এটাকে আমি বলব যে ইটস এ ফ্যান্টাস্টিক ডেমনস্ট্রেটর পেন। আপনি বুঝতে পারছেন যে এর ভেতরে কালি থেকে শুরু করে সবকিছুই কিন্তু দেখা যাচ্ছে এবং এর যে নিবটা কিন্তু অসাধারণ একটা নিব। আমি আম এই কলমটা আমার কাছে ব্যবহার করে ভাল লাগে একটাই কারণে যে এর যে লেখার স্টাইল আ মানে আসলেই অন্য লেভেলে। আপনি যদি দেখতে পারেন যে এটার যে নিবটা আছে, নিবটা কিন্তু অসাধারণ একটা নিব। আমি আ এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এটার নিবটা আসলেই আ চমৎকার কাজ করে। তো অফকোর্স আমি ফিরে আসি আমাদের মডেলের ব্যাপারে যে কেন আমি ছোট মডেল মানে কেন আমি ছোট মডেল আমি ব্যবহার করব। তো আমি আসলে আজকে আমি দেখাই যে ধরা যাক আমার যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপটা কিন্তু একটা ভাঙ্গাচোরা ল্যাপটপ। মানে এই ল্যাপটপের মধ্যে একদম খুবই অল্প রিসোর্স। মানে আমার যদিও এখানে ১৬ জিবি র‍্যাম, ১৬ জিবি র‍্যামের পাশাপাশি এখানে একটা ইন্টিগ্রেটেড জিপিইউ আছে। তো ইন্টিগ্রেটেড জিপিইউতে এটার কাজ কিন্তু খুবই মিনিমাল। তো আমি যেটা দেখা যাচ্ছে যে আমার যে এখন মডেল যেগুলো আমি ব্যবহার করছি তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করছি মানে এই মুহূর্তে যেমন আমি কাজ করছিলাম একটা বেসিক মডেলে সেটা হচ্ছে গিয়ে Qwen 2.5 কোডার যেটা হচ্ছে গিয়ে 1.5 বিলিয়ন। মানে 1.5 বিলিয়ন আ যে প্যারামিটারটা আছে সেটার উপর দিয়ে কিন্তু আমি এটা কাজ করছি এবং এটার যে আমার যে কাজ, আমার যে আমি যে রিকোয়ারমেন্টটা পাঠাচ্ছি সে কিন্তু রিকোয়ারমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সে দিতে পারছে। মানে পয়েন্ট হচ্ছে যে আমার এই মডেলটা কাজ করতে পারছে কিনা, এটা ঠিকমতো আমাকে ডেলিভারি দিতে পারছে কিনা। আপনি দেখেন যে এখানে কিন্তু এররের আ সংখ্যা কিন্তু খুবই কম। মানে আমি যাই পাঠাচ্ছি সে কিন্তু আমাকে একটা ভালোই আউটপুট দিচ্ছে এবং আমার যদি এখানে আমি দেখাই যে এই মুহূর্তে আমার কিন্তু লোড করা আছে কিন্তু এটাই লোড করা আছে যে Qwen 2.5 কোডের 1 পয়েন্ট আ কো আ কোড হচ্ছে 1.5 বিলিয়ন যেটা। এটা 3 বিলিয়ন টাও আছে কিন্তু আমি 3 বিলিয়ন ব্যবহার করছি না। আমি কিন্তু Gemma 4 আমার কাছে ২ টি আছে। Gemma 4 কিন্তু Gemma 4 আমি ইউজ করছি না। আমি কি ইউজ করছি? আমার মিনিমাল হচ্ছে গিয়ে Qwen 2.5 কোডার যেটা হচ্ছে 1.5 বিলিয়ন যে জিনিসটা। আমার একটাই পয়েন্ট যে আসলে আমাদেরকে কিন্তু মিনিমাল জিনিস দিয়ে কিন্তু আমাকে টিউন করতে হবে। হ্যাঁ, ১৫ মিনিট লাগছে বা ২০ মিনিট লাগছে বাট I don't care. আমার যত পর্যন্ত কাজটা হয়ে যাচ্ছে, আমার কিন্তু সেটা আমার জন্য প্রযোজ্য। আর ২ নাম্বার আমি যেটা সবসময় বলব যে, কেন আমার ছোটখাটো ল্যাপটপে আমি কেন এটা নিয়ে কথা বলছি বারবার? সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপে আপনি যদি আপনার পার্সোনাল সময়ে বা আপনি যদি টাইম পেলে যদি আপনি এখানে যদি কিছু R&D করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি পরবর্তী সময়ে একটা বড় একটা প্রোডাক্টে টার্ন করতে পারে। আমি একটা বড় প্রোডাক্টের জন্য আমি সেই জিপিইউ খুঁজতে দেখা যাচ্ছে যে আমি আসলে কোনো কাজই করতে পারছি না। আমাকে নিজে থেকে জিপিইউ কিনতে হবে অথবা আমার কোম্পানি আমাকে কবে জিপিইউ কিনে দিবে I don't wait for that. So what I do আমার যে ল্যাপটপটা আছে যেটার মধ্যে কোনো জিপিইউ নেই। যদিও তারা বলছে যে ইন্টিগ্রেটেড জিপিইউ বাট অ্যাকচুয়ালি এটা ঠিক সেই র‍্যামের থেকে শেয়ার করা। সো আমি এটাকে ইন্টিগ্রেটেড জিপিইউ আমি এটাকে ফুল ফ্লেজেড জিপিইউ বলব না। সো আমার কথা হচ্ছে একটাই। সেটা হচ্ছে যে ছোট মডেল কিভাবে আমার ল্যাপটপে
ব্যবহার করে সেখান থেকে আমি আউটকামটা নিতে পারছি। সো দ্যাট ইস দ্য মেইন পয়েন্ট আমি যেটা সবসময় I want to bring home. In the meantime আপনি এআই নিয়ে পড়ছেন, আপনি এআই নিয়ে কাজ করার চেষ্টা করছেন। কিন্তু একটা রাষ্ট্র, একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে সেটার ধারণা কিন্তু আপনি এই বইটা থেকে পাবেন। যে আসলে একটা রাষ্ট্র এআই দিয়ে চলতে পারে কিনা। যেমন এখন আমরা দেখছি যে লম্বা লাইন হচ্ছে গিয়ে সেই পেট্রোল পাম্পের সামনে। সেটা কি এআই দিয়ে আ করা সম্ভব কিনা? বা আমি বাদই দিলাম এআই। বেসিক আ রুল বেস সিস্টেম দিয়ে কি সেটা চালানো সম্ভব কিনা? তো এই সবকিছু ধারণা পাবেন হচ্ছে গিয়ে এই বইটাতে। ইউ মাস্ট এট লিস্ট চেক দিস। যদিও রকমারিতে ৩ টা চ্যাপ্টার ফ্রিতে দেওয়া আছে। You don't have to buy it. Read those 3 chapters and that would suffice.